Hello everyone, Assalamu alaikum. Welcome to my life. কি অবস্থা সবার? আমি সুচি ফ্রম সুচিস মিস্টেরিয়াস উইন্ডো। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমি আজকে লাইভ করার একদম ইন্টেনশন ছিল না, বাট তারপরও ভাবলাম চলে আসি, সমস্যা নেই। তো এই কারণে অ্যাকচুয়ালি আমার লাইভে আসা। আমি ভাবছিলাম আজকে আসবো না, বাট তারপরও আসলাম। মন মানসিকতা আজকে আমার খুবই খারাপ, খুব জঘন্য একটা পরিস্থিতিতে আছি। তাই আমি অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকতে পারবো কিনা আমি সেটাও জানি না, বাট আমি 20-30 মিনিটের মধ্যে থাকবো। এর মধ্যে যদি সবাই আসেন, সবাই একটু যুক্ত হন আমার সাথে, তাহলে হয়তো বা আমার একটু ভালো লাগবে। আচ্ছা, তো আমার আজকের টপিক হচ্ছে মন খারাপের আসলে ওষুধটা কি। মানুষের যখন মন খারাপ হয় তখন মানুষ আসলে কি করে, বা অ্যাকচুয়ালি কী করলে আসলে ভালো হয়, বা কী করলে অ্যাকচুয়ালি মাই লাভ সুন্দর লাইফ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। আর যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু আমার সাথে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসলে যখন আমাদের আসলে মন খারাপটা হয়, তখন আমরা আসলে কী করি, এটাই হচ্ছে আজকের আমার টপিক, যে আসলে মন খারাপের ওষুধ কী। মন খারাপের কিন্তু কোনো ওষুধ নাই, ঠিক আছে? মন খারাপের কিন্তু একদম কোনো ওষুধ নাই, কিন্তু তারপরেও আমাদের প্রতিনিয়ত সবার কিন্তু মন খারাপ হয়। কিতা খবর আপু, ভালো আছেননি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু মানসিকভাবে একটুখানি অবস্থা খারাপ। আচ্ছা, টার্গেট ব্লগ, shout out from Philippines. Thank you so much dear. Thanks for watching. Lots of love from Bangladesh. I am from Bangladesh. আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। গোলাম সুবহানি ভাই, থ্যাংক ইউ সো মাচ। মেহরুন ব্লগ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আবু বক্কর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহরুন ব্লগ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহরুন, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রিয় বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি, বাট মানসিক অবস্থা খুব একটা ভালো নাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাম সুহানি ভাই, আপনারা কেমন আছেন? রাখাল রাজা আপু, আপনার লাইভে নতুন আমি? হ্যাঁ ভাই, আমি দেখে বুঝতে পারছি। আমি আমি চাইবো আপনি যেন আমার লাইভটাতে কিছুক্ষণ সময় দেন, আর এখান থেকে বন্ধু নিয়ে যান, অনেকগুলো ভালোবাসা নিয়ে যান, ঠিক আছে? কাউসার আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। আমি খুব খুশি হয়েছি ভাই আপনি আমার লাইভটিতে যুক্ত হয়েছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। একটু মন মানসিকতা খারাপ, বাট আমি এই কারণেই লাইভটাতে আসলাম। আজকের টপিক হচ্ছে আসলে মন খারাপের ওষুধটা কি। মানুষ মন খারাপ হলে মানুষের কি করণীয়টা কি? কেন, কি হয়েছে আপনার? একটু মনটা খারাপ, একটু মন মানসিকতা খারাপ। আমি ভালো নেই, আমিও ভালো নেই। আসলে ভালো না থাকলে মানুষের করণীয় কি? মানুষ আসলে কি করতে পারে? করণীয়টা কি? একটু যদি কোনো আইডিয়া থাকে। সুবহানি ভাইয়া, আসসালামু আলাইকুম। সুবহানি ভাইয়াকে সালাম দিছেন। আবু ভাইয়া আসসালামু আলাইকুম। আমাদের আবু বকর ভাইয়াকে সালাম দিছেন। শুকরান ফর ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। কাউসার ভাই 10টা ভালোবাসা দিছে, অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, মেহরুন আপু, আসসালামু আলাইকুম। সুন্দর লাইভ চলছে, খুব সম্ভবত সুজিত দাদা আসছে, আমি এখানে ওনাকে ওয়াচিংয়ে দেখছি। অসংখ্য ধন্যবাদ সুজিত দাদা। সুজিত নাকি সুজয় দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা আমার লাইভটাতে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আসছেন, আমি এটা অনেক অনেক খুশি। লাইভে আমার সিনিয়র ভাই বোনদের সবাইকে আসসালামু আলাইকুম। আবু বকর ভাই সবাইকে সালাম দিচ্ছি। সবাই একটু সবার সাথে পরিচিত হয়ে যাবেন। ভাইয়া ধন্যবাদ, পাশে আছি। হ্যাঁ, সবাই কিন্তু সবার পাশে আছি। আমাদের কাউসার ভাইয়া আরও 10টা ভালোবাসা দিয়েছে। জিলাপি আপু, শামীম আহমেদ হাসান,
আপনারা তো আজকে আমাকে আমার মনটা ভালো করায় ছাড়বেন দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি আজকের টপিক যেটা আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে আসলে মন খারাপ হলে মানুষের করণীয়টা কী। একটু যদি আপনাদের কোনো আইডিয়া থাকে আমাকে আমার সাথে শেয়ার করবেন। লাইভের সবাইকে আসসালামু আলাইকুম। অবশ্যই সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গোলাম সুবহানি ভাই কিন্তু সালাম গ্রহণ করেছে। কালকে গোলাম সুবহানি ভাই আমার লাইভটাতে যুক্ত হতে পারে না দেখে আমরা সবাই অনেক ভাইয়াটাকে অনেক ইয়া করছি। ভাইয়া কি এখন পর্যন্ত দিল্লিতে আছেন কিনা একটু জানাবেন, কি অবস্থায় আছেন একটু জানাবেন কষ্ট করে। আচ্ছা, আমি সত্যি অনেক আনন্দিত যে আজকে আমাকে আপনারা সবাই সময় দেওয়ার জন্য আসছেন। একটু সবাই যদি আমাকে একটু হেল্প করেন যে আসলে আপনারা মন খারাপ হলে আপনারা কি করেন, আসলে কি করা উচিত ওই সময় মন মানসিকতা যেহেতু খুব খারাপ, আসলে তো কোনো ওষুধ নাই, এই কারণে আসলে এটার জন্য আসলে আমাদের কি করণীয়টা কি। ঠিক আছে, এটা হচ্ছে আজকের টপিক। আপনারা যে যেখান থেকে আছেন আমার সাথে যুক্ত আছেন একটুখানি মতামত দিয়ে যাবেন যে আসলে করণীয়টা কি। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের কাউসার ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ। তিনি কিন্তু আরও 10টা দিয়ে দিচ্ছে আমাকে ভালোবাসা। এত ভালোবাসা আমি কোথায় রাখবো। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই মেহেরুন আপু। আচ্ছা, কাউসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব ভাইয়া, আমি এত এত ভালোবাসা। সো মাচ লটস অফ লাভ কাউসার ভাই। সবাই একটু কাউসার ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাবেন। কাউসার ভাই কিন্তু আমাদের মন খারাপ হলে 1 কেজি লবণ পানিতে গুলে আর যার যার কারণে মন খারাপ তার নামে খাবেন। আপনি মন খারাপ করেছেন কার সাথে, ওনার সাথে কথা বলেন, মনটা ভালো হয়ে যাবে। কারোর সাথে আমি কারোর সাথে মন খারাপ হইতো, মানে কারোর জন্য মন খারাপ হইতো। অ্যাকচুয়ালি পরিস্থিতির কারণে আসলে কিছু কিছু পরিস্থিতির কারণে মন মানসিকতা খুবই খারাপ, খারাপ বলতে খুব বেশি খারাপ। অনেকজনের কমেন্ট নিতে পারছি না, ক্লিক পারি নাই আমি, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। শাহিন ভাইয়া আসসালামু আলাইকুম। কাউসার ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি মন খারাপ করেছেন, আচ্ছা এটা তো পড়েছি। এটা হচ্ছে শাহিন ভাই। শাহিন ভাই আসসালামু আলাইকুম। আপনি আজকে খুব সম্ভবত আমার বাড়িতে নতুন আসছেন। আমি অনেক খুশি হয়েছি আপনি আমার বাড়িতে আসছেন। আমি মানে আন্তরিকভাবে আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আর সবাই একটুখানি কষ্ট করে আমার কাউসার ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাবেন। উনি কিন্তু খুব বড় মনের মানুষ। উনি আসার পরই কিন্তু আমাকে 30টা ভালোবাসা দিয়ে দিছে। খুবই বড় মনের মানুষ উনি। আজকে আমার লাইভে প্রথম আসছে। আমি ওনাকে কীভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। উনি আসলে আমার মনটা অর্ধেকের বেশি ভালো করে দিছে। আর আপনারা সবাই তো আসেনই, খুব ভালো লাইভ। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি সুফানি ভাইয়া মন খারাপ, মনকে বিদায় করে দেন। খারাপ মন রাখলে আপনিও খারাপ হয়ে যাবেন। অসাধারণ একটা কথা বলেছে মেহেরুন আপু, আমার মন ভালো নেই। এটা খুব সুন্দর যে ভাইয়া বলছেন, সুহানি ভাইয়া বলছেন। জি, আজকে ফার্স্ট টাইম আপনার লাইভে আসছি। জি ভাই, আমি দেখে বুঝতে পারছি আপনার আজকে ফার্স্ট টাইম। শাহিন ভাই আমাদের বাসায় নতুন আসছে। সবাই একটু আমার শাহিন ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে যাবেন, একটু যুক্ত হয়ে যাবেন আমার শাহিন ভাইয়ের সাথে। উনি আমাদের বাসায় আজকে নতুন আসছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আন্তরিকভাবে আমার মনের অন্তরস্থল থেকে আমি ওনাকে ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই যে উনি আমার বাড়িতে আজকে নতুন আসছে। আমার আজকে মন মানসিকতা এতটাই খারাপ, আমি আজকে ভাবিনি আমি আজকে অনলাইনে মানে লাইভ করতে আসবো। কিন্তু আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে প্রতিনিয়ত দেখতে চায়, প্রতিনিয়ত আমাকে খুঁজে, যার কারণে আমি অ্যাকচুয়ালি চলে আসি এত কিছুর মাঝখানে। শামীম ভাইয়া আসসালামু আলাইকুম। শামীম ভাইয়া একটু সালামটা কবুল করবেন। বোন, আমার কাজের সময় দিতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। কোনো সমস্যা নাই আবু বক্কর ভাই, আপনি আমাকে আপনার এত কাজের মধ্যে আমাকে মনে রেখেছেন, আমার বাসায় আসছেন। আমি এতক্ষণ দেরি করে আসছি, তারপর আমার বাসায় আসছেন, এটাই বা কম কিসে বলেন। এটা আমার জন্য অনেক কিছু। ভাই, আবু বক্কর ভাই, সবাই একটুখানি আবু বক্কর ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত নাই। আর যাওয়ার আগে ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলাম। হ্যাঁ ভাই, একজনের সাথে একটু সদস্য হয়ে যাবেন। সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, সবাইকে ওয়েলকাম। সুচি, তোর মন কেমনে খারাপ হইলো? তোমাকে আমি তুমি একটু পারলে সমস্যা না হলে, যদি মেহেরুন ব্লগকে বলতেছি, যদি সমস্যা না হয় আমাকে একটু ইনবক্স করে। আমার মন মানসিকতার অবস্থা খুবই খারাপ। মানে আমি অ্যাকচুয়ালি কালকে তোমাকে মেসেজ করতে চাইছিলাম, কাহিনীটা কালকে রাত্রেই হয়েছে। যখন আমি
মনীষা দিদির লাইভে গেছি। ওই সময় একটা ঘুম দিয়ে আলায়ের পরে গেছি মনীষা দিদির লাইভে। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই একটুখানি আমার লাইফটাতে একটু থাকবেন, কিছুটা সময় আমাকে সময় দিবেন। আর যারা যারাই আছেন ওয়াচিংয়ে একটুখানি আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের যখন মন খারাপ হয় তখন আপনারা কি করেন, আপনারা কীভাবে এটাকে ভালো করার চেষ্টা করেন। ঠিক আছে, আমরা তো সবসময় মন খারাপ যদি বেশি দিন থাকে, বেশিক্ষণ থাকে, স্টে করে, এটা কিন্তু ডিপ্রেশনের দিকে চলে যায়। ঠিক আছে, আমরা এই কারণে কি করব, মানে কি করণীয় আমাদের, আসলে এটাকে ভালো করার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি। আমাদের মেহরুন আপু কিন্তু বলেছে মনটাকে ফেলে দিতে। মনটাকে যদি ফেলে দেওয়াই যেত তাহলে তো হইতোই। ওয়াচিংয়ে আছি। আচ্ছা গোলাম সুবহানি ভাই, কোনো সমস্যা নাই। আজকে আশরাফ ভাই আসলো না, আশরাফ ভাই অনেক অসুস্থ, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই কিন্তু সালামের উত্তর নিয়েছে। আচ্ছা, সবাইকে আমন্ত্রণ জানালাম। আমার পরিবার থেকে ঘুরে যাবেন আর বগুড়ার দই খাওয়ার জন্য দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা, বগুড়ার দই খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে আমাদের শাহিন ভাই। শাহিন হচ্ছে আমার নিজের আপন বড় মামার নাম শাহিন। শাহিন নামটা পড়ার পরপরই আমার বড় মামার কথা মনে পড়ে গেল। আমি অনেক অনেক খুশি হয়েছি ভাই, আপনি আমার বাড়িতে আসছেন আর বগুড়ার দইয়ের দাওয়াত দিয়েছেন। আচ্ছা, সুমন ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? একটু মনটা খারাপ, জানোই তো। আচ্ছা, আমার ভালোবাসাটা হয়ে গেছে, এখন আর যাচ্ছে না। তোমার মনটা ভালো করে দিতে পারলাম না। না ভাই, আপনি আমাকে যতটুকু দিয়েছেন অতটুকুতে আমি অনেক সন্তুষ্ট ভাই। আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমাকে এতগুলা ভালোবাসা দিচ্ছেন। আমি আসলে আজকে ভাবি নাই যে আমাকে কেউ ভালোবাসা দিবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি আমার বাড়িতে আসছেন, আমি ভাবি নাই আসলে আমার বাড়িতে কেউ আসার কথা, বাট আপনার এত এত বড় মনের মানুষ কাউসার ভাই, উনি আসছে আমার বাড়িতে খুব একটা বড় সংখ্যক মানুষ নাই। এই কারণে অনেক অনেক বড় সেন্টারদের আমি মেনশন করি, কিন্তু খুব একটা মানুষজন আসে না, কারণ দেখে খুব একটা আমার অডিয়েন্স নাই, এই কারণে হয়তো বা চলে যায়। আচ্ছা, বেদনাপুর ডাকে চলে আসলাম তোমার লাইভে। মেদনাপুর, আচ্ছা, ভালোবাসা যাইতেছে না, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই ভাই, এটা কেন যাইতেছে না আমার নিজেও জানা নাই। আচ্ছা, সবার লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা। উনি কিন্তু শাহিন ভাই আমার বাড়িতে আজকে নতুন আসার পরেও কিন্তু ওনাকে বলে দেওয়া লাগে নাই, উনি নিজে থেকে শেয়ার করে দিছে। সুমন ভাই কিন্তু শেয়ার করে নাই। সুমন ভাই বহুত কষ্ট লাগলো। সুমন ভাই মনে ভুলে গেছে, কোনো সমস্যা নাই, বাট উনি করে দিবে, আমি জানি, ওনাকে বলে দেওয়া লাগে না। আচ্ছা আপু, আজকে কিন্তু সারাক্ষণ সুবহানি ভাই ছিল আমার লাইফে। হ্যাঁ ভাই, দেখেছি। ফিল চৌধুরী চলে আসছে। মেহরুন আপুর কথা বলছিলাম রে বোন, মেহরুন আপুর ডাকে চলে আসলাম। আচ্ছা, বানান একটু ভুল গেছে, এখানে আমি পড়তে পারিনি, বুঝি নাই যে কার কথা বলছেন, এখন বুঝতে পারছি। সুবহানি ভাই ছিল, এটা তো আমি দেখছি, সুবহানি ভাই ছিল। আমি আশা করব উনি আমার লাইভে থাকবে। উনি পরবর্তীতে মনে হয় আসছিল, উনি তো দিল্লিতে, এখন পর্যন্ত দিল্লি থেকে আসছে কিনা জানি না, বাট শুনছিলাম উনি দিল্লি যাবে। কালকে মনীষা দিদির লাইভে উনি বলছিল। ঠিক আছে, এই কারণে আমি না জিজ্ঞেস করছি যে উনি কি দিল্লি থেকে আসছে কিনা। আমি সবাইকে ভালোবাসা দিই আপু। হ্যাঁ, কাউসার ভাই তো অনেক বড় মনের মানুষ, আমি কিভাবে ওনার ভালোবাসা আমি করব, এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, ওইয়া ভাইয়া কিন্তু আরও একটা ভালোবাসা দিয়েছে কাউসার ভাই, 31টা ভালোবাসা দিয়েছে কাউসার ভাইকে, অনেক অনেক ভালোবাসা, বুঝছেন, অনেক অনেক ভালোবাসা। লটস অফ লাভ ফ্রম কাউসার আহমেদ ভাই। ঠিক আছে, সবাই একটু কাউসার আহমেদ ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। কাউসার আহমেদ ভাই আজকে আমার মনটা খারাপ দেখে এতগুলো ভালোবাসা দিয়েছে। আরও ভালোবাসা দেওয়ার ইচ্ছা ছিল ওনার, কিন্তু উনি দিতে পারতেছে না। এটা আমার নসিবের দোষ, আর কি বলবো। এটা তো আমার কাছে কোনো ভালো জিনিস ইজিলি আসে না, বোধ ঘুরায় বেচায় আসে, অনেক কষ্ট দিয়ে আমার আসে। আচ্ছা, আমি আছি এখানে। হ্যাঁ, সুমন ভাই আছে, কোনো সমস্যা নেই, সুমন ভাই আছে, সুমন ভাই থাকবে। সুমন ভাই সহ আরও যারা যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক আমার মন থেকে ভালোবাসা। আচ্ছা, খুব সম্ভবত এনামুল ভাই আসছে। আমি এই এনামুল ভাইরে মানে কীভাবে করবো, এনামুল ভাই তো
আমার একটা ভালোবাসার মানুষ, উনি না থাকলে আমার কোনো চ্যালেঞ্জই পূরণ হইতো না, একটা চ্যালেঞ্জও পূরণ হইতো না। এনামুল ভাই এক ধাক্কায় মনে করেন আমার সব চ্যালেঞ্জ সবসময় পূরণ করে দেন। আচ্ছা, ভালোবাসা থাকবে সবার জন্য, হ্যাঁ অবশ্যই। যারা যারা কাউসার ভাই, এনামুল ভাই এদের বাসা সবসময় থাকবে, তাদেরকে তারা অবশ্যই ভালোবাসা দিবে, আমি এটা বিশ্বাস করি। আমি কাউসার ভাইয়ের বাসায় আজকে আসার চেষ্টা করব যেমনি হোক। আমার মন মানসিকতা আজকে খুব বেশি খারাপ। হ্যাঁ আমি আছি, হ্যাঁ এনামুল ভাই আমি দেখছি আপনি আছেন, আপনাকে এই জন্য তো বললাম আপনাকে অনেক অনেক ভালোবাসা। এখন আসে না, নেক্সট টাইমে কোনো একদিন অবশ্যই আপনার লাইভে ইনশাল্লাহ সবাই সবাই আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই একটু দোয়া করবেন আমার লাইভের জন্য, একটা সময় অনেক অনেক মানুষ আসে, অনেক অনেক কমেন্ট হয়, আমার জন্য কমেন্ট করতে না হয়। কিছু কিছু বড় বড় ইউজার আছে, এরা কমেন্ট দেখেই না, পড়েই না, বাট তারপরে তাদের কমেন্টের অভাব নাই, দুনিয়ার কমেন্ট, দুনিয়ার বড় বড় ইউজার। ওফ, ওদের লাইভে আমি প্রায় মানে ম্যাক্সিমাম টাইম যাই, মাঝে মাঝে যাই, দেখলে গেলে মানে জায়গায় পাই না, এরকম অবস্থা। সবাই ও সবার উদ্দেশ্যে বলছে আমি একটু ওয়াচিংয়ে থাকবো, কোনো সমস্যা নেই সুমন ভাই, আপনি আসছেন এটাই তো আমার জন্য অনেক, আপনি 2টা ঘন্টা লাইভ করে আসেন। এনামুল ভাই আমি আছি, জানি ভাই আমি তুমি আজকে তুমি আসছো। কি হয়েছে, মন খারাপ কেন? মনটা বহুত খারাপ, মনটা এই জন্য আজকে আমি সবার কাছে মন খারাপের ওষুধ, মন ভালো করার ওষুধ খুঁজতে আসছি। আসলে মন ভালো করার ওষুধ কি, আজকের টপিকই এটাই, যে আসলে মানুষের মন খারাপ হলে মানুষের করণীয় কী। কারণ মন বেশিক্ষণ খারাপ থাকলে ওইটা ডিপ্রেশনের দিকে চলে যায়। এই কারণে আমাদের কি করা উচিত, আসলে কি করলে মনটা ভালো হয়। আমি এতদিন মানুষকে মানে সবসময় দুষ্টামি ফাজলামি করি, আমি সবার লাইভে গিয়ে গিয়ে সবার লাইভে, যারা যারা যাদের যাদের লাইভে যাই সবাই জানে যে আমি কত দুষ্টামি করি। কিন্তু আজকে আমার মানে কালকে রাত থেকে কিছু একটা ইনসিডেন্টের পরে এত অবস্থা খারাপ আমার, অনেক ভালোবাসা দিছি সবাইকে এই জন্য। আচ্ছা ভাই কোনো সমস্যা নেই, আপনি যে কতটুকু ভালোবাসা দিচ্ছেন আমি বুঝতে পারতেছি। কোনো সমস্যা নেই ভাই, আপনি আমাকে আমাকে একটু সময় দিছেন, আমাকে আমাকে ভালোবাসা দিছেন, আমি তো ধন্য হয়ে গেছি। আমি জানি আসলে এনামুল ভাইও মানে প্রতিনিয়ত অনেক কষ্টের মধ্যে দিন পার করে, হয়তো বা ওনার প্রত্যেকটা পোস্ট অনেক কষ্টের, কারণ প্রবাসী ভাই আমাদের এনামুল হক ভাই। সবাই যারা যারা আমার এনামুল ভাইয়ের সাথে যুক্ত না, একটু যুক্ত হয়ে যাবেন। আমি জানি মন খারাপ হলে কি করা উচিত, একটু বলবেন ভাই মন খারাপ হলে আসলে কি করা উচিত। বড় ইউজারদের লাইভে গেলে কখনো ছোট ইউজারদের কমেন্ট পড়ে না, সেটা তো পরেই না কিছু, তাই বললে মানে হাল ছাড়া যায় না, বুঝছেন। মানুষ মানে এ পুরো যাওয়া লাগে, যদিও জায়গা পাই না, বাট যাওয়ার চেষ্টা করি আমি। একদমই কেউ পড়ে তো নাই, মানে একদম পড়েই না, দেখেও না, কারণ দুনিয়ার কমেন্ট কমেন্টের অভাব নাই। ধন্যবাদ ভাই। হ্যাঁ আমাদের এনামুল ভাই কিন্তু ধন্যবাদ দিচ্ছে সবাই। একটু প্লিজ এনামুল ভাই আর কাউসার আহমেদ ভাই, এই 2টা ভাইয়ের সাথে একটুখানি সবাই যারা যারা যুক্ত নাই একটু যুক্ত হয়ে যাবেন। কারণ হচ্ছে এরা দুজন কিন্তু ফুল বাগানের মালিক, শুধু যেন তেন ফুল বাগানের মালিক না, অনেক বড় ফুল বাগানের মালিক এরা দুজন, ঠিক আছে। কাউসার ভাইয়ের সাথে আমার রিসেন্টলি জাস্ট মানে পরিচয়, মানে ওনার সাথে আমার বেশি উনি আজকেই আমার লাইভে ফার্স্ট আসছে, আসার পর পরই 30টা ভালোবাসা দিছে। আর এনামুল ভাই তো প্রত্যেকবার আমার লাইভে আসে, মানে আসলেই 50টার নিচে ভালোবাসা দেয়ই না, ঠিক আছে। মাই ভিউ, বিসমিল্লাহ রহমান রহিম। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাই ভিউ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? একটু সবাই এনামুল ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে যান। এনামুল হক ভাই, ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই এনামুল ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে যান, উনি কিন্তু অনেক বড় ফুল বাগানের মালিক, ঠিক আছে। উনি আর কাউসার আহমেদ এই মুহূর্তে আমার বাসায় 2জন আছে, এই 2জন সবাই একটু যুক্ত হয়ে যাবেন এনামুল ভাইয়ের সাথে আর কাউসার আহমেদ ভাইয়ের সাথে। মাই ভিউ ফলোয়ার্স, থ্যাংক ইউ ভাই, আপনি ফলোয়ার্স দিচ্ছেন। ধৈর্য ধরতে হবে, মন খারাপ করা যাবে না, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। অসাধারণ একটা কথা বলেছে আমাদের মেহরুন ব্লগ থেকে। সুমন চৌধুরী ভাই সকল আপুদের ভাইদের সাথে যুক্ত হয়ে যাবে, সকলের জন্য শুভকামনা রইল, অবশ্যই অবশ্যই। আচ্ছা মাই ভিউ কিন্তু এনামুল ভাইকে সালাম দিচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, উনি কেমন আছে জিজ্ঞেস করতেছে। এনামুল ভাই যদি থেকে থাকেন, আছে খুব সম্ভবত, একটু জানায় যাবেন যে আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা, বাসার সবাই কেমন আছে একটু জানাবেন। আপনার আপনার এখন কি অবস্থা? আপনি আপনি একটু আমার বোনের ফিল কিভাবে কিভাবে নিয়ে শিখায় দিয়েন। আচ্ছা
আপনি একটু আমার বোন রে ফিল কিভাবে নেয় শিখাই দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আমি বড় ইউজারদের লাইভে গিয়েছি, কখনো কমেন্ট পড়তে শুনি নাই আমার, আমিও শুনিনি আসলে, একদম না। মানে খুব রেয়ার, 100 বা 150 যদি কমেন্ট করি, এর মধ্যে যদি একটা কমেন্ট বাই চান্স চোখের মধ্যে পড়ে, কারণ পড়ে না আসলে। আচ্ছা আলহামদুলিল্লাহ এনামুল ভাইয়া, জি ভাইয়া। আমার যে কি হয়েছে, গিফট যাচ্ছে না। এটা কি শুধু আমার ক্ষেত্রেই নাকি সবার ক্ষেত্রেই? যদি আমার ক্ষেত্রে হয় তাহলে এটা আমার বদনসিবি হ্যাঁ, আর কিছুই না। কোনো সমস্যা নাই, প্লিজ আমার কোনো একটা ভিডিওতে দিয়েন ভাইয়া, আমার খুব দরকার। ভালোবাসাটা খুব বেশি দরকার। এটা হচ্ছে এখানে লাইভে না দিলেও বাস ভিডিওতে দিয়েন প্লিজ। আমার মানি চ্যালেঞ্জ শুরু হয়েছে তো, একটু দিয়েন, আমার খুব ভালোবাসা দরকার, আমার ভালোবাসা খুব পছন্দ। আচ্ছা ফরাস 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 ব্লকের ইয়াতে আসছে। আচ্ছা মাই ভিউ আলহামদুলিল্লাহ ভালো। ফিল চৌধুরী, সূচিকে ফিল নিতে শিখাতে হবে না, কারণ সূচি জানে ফিল কার কাছে আছে। শুধু আপনার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে, ওই তো বললাম তো আমার নসিব খারাপ, আমার নসিব খারাপ, কি বলবো আমি। এটা হচ্ছে, এটা শুধু আমার ক্ষেত্রেই হয়। ওকে, কোনো সমস্যা নেই ভাই, আমার কোনো একটা ভিডিওতে দিয়েন প্লিজ, কারণ আমার খুব দরকার এই মুহূর্তে। যদি 31টা ওই কাউসার ভাই দিছে, হয়তো বা ভাই আরও দিতে পারতো, ওই যে আমার নসিবের কারণে দিতে পারলো না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ। আমি অ্যাকচুয়ালি জানি না কতক্ষণ লাইভ করতে পারবো, বাট 21 মিনিট হয়েছে, আই ডোন্ট নো 30 মিনিট করতে পারবো কিনা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মাই ভিউস, অবশ্যই অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আজান দিয়ে দিতেছে, আজান দিয়ে দিলে খুব সম্ভবত আমি চলে যেতে হবে আমার। মাই ভিউস, আসসালামু আলাইকুম। আর সবাই একটু নামাজ পড়ে, একটু আমি রিকোয়েস্ট করব, সবাই যারা নামাজ পড়েন একটুখানি আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? আমার এই কারণে বলতেছি, কারণ পরিস্থিতি, আমার অবস্থা খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। আচ্ছা, একটু সবাই কষ্ট করে কাইন্ডলি কমেন্ট করেন, ভালোবাসা দেন, ভালোবাসা নেন। আচ্ছা, শাহিন ভাই কমেন্ট করছে, আমি কখনো বড় ইউজারদের থেকে পাই নাই, অনেক ঘুরছি। এটাই তো একটা বিষয়, আমিও বহুত ঘুরছি, কম না। কিন্তু কিছু কিছু ভাইয়া আর আছে, মানে এদের কাছে ঘোরা লাগে না। যেমন এনামুল ভাই, এর কাছে একদমই ঘোরা লাগে না। এরপরে এই যে কাউসার ভাই, আমি কিন্তু ওনার বাসায় যাইনি এখন পর্যন্ত, ঠিক আছে? মানে কিছু কিছু ভাইয়া আছে, বা আরেকজন আছে মনীষা আপু, এদের কিন্তু বাসা খুব একটা যাওয়া পড়ে না, কিন্তু এরা এমনিতেই দেয়। কিছু কিছু ভাইয়া আপুরা আছে, এত বলা লাগে না, এত মনে করেন এত। আর আমি কিন্তু প্রচুর সেন্ডারদের পিছনে ঘুরি, কিন্তু খুব একটা পাই না। কিছু কিছুর মধ্যে এক নাম্বার হচ্ছে এনামুল ভাই। এই এনামুল ভাইয়ের কারণে আমার একমাত্র চ্যালেঞ্জগুলো পূরণ হয়। সত্যি কথা, উনি না থাকলে আমার একটা চ্যালেঞ্জও পূরণ হতো না। এই যে এমডি এনামুল হক, উনি আজকে ওই যে আমার নসিবের কারণে আমার এখানে দিতে পারতেছে না, বাট উনি সবসময় কখনো 50টার নিচে দেয়ই না। 50টা, 60টা, অনেক সময় 100টাও দিয়ে দিছে ভাইয়া, ঠিক আছে? আরেকজন আছে বিদেশি, উনিও এরকম, বলতে হয় না তো। আর মানে এরা এরকমই, কিছু কিছু মানুষ আছে খুব ভালো। সুচি আপু, আমি খাচ্ছি আর শুনছি, কিন্তু তোর কি হয়েছে একটু বলবি? যদি বলতে না চাস, বলতে অ্যাকচুয়ালি একটু পাবলিক প্লেস তো, এখানে বলতে যাচ্ছি না। তুমি যদি হয়, ফ্রি হয়, আমাকে ইনবক্স করো, বলো একটু একটু সেন্সিটিভ বিষয়। আচ্ছা, মাই ভিউর পক্ষ থেকে ভালোবাসা দেব। হ্যাঁ হ্যাঁ, আরে মিস্টার আক্তার, এমডি আক্তার, এমডি আক্তার, আসসালামু আলাইকুম। আপনি আমার বাসায় নতুন আসছেন, আমি খেয়াল করি নাই। অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপু, আমি ফুলের ভালোবাসা দিতে, রিয়েলি আপনিও সেন্ডার ভাই নাকি? কোনো সমস্যা নাই ভাই, আমার কোনো ভিডিওতে দিয়েন। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি দিতে চাইছেন আমাকে। এটা অ্যাকচুয়ালি আমার, কি বলবো, মানুষ দিতে চায়, দিতে পারে না, এটা আমার কি হয়েছে, আই ডোন্ট নো। আমি ফুলের ভালোবাসা আপনাকে দিতে পারতেছি না কেন? আল্লাহ আল্লাহ, কি ব্যাপার, মানুষ দিতে পারতেছে না কেন? আই ডোন্ট নো।
বাট অসংখ্য ধন্যবাদ আমাকে আপনারা দিতে চাইছেন। আমার অ্যাকচুয়ালি কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ছবিতে দিলেও চলবে, ইটস ওকে, বাট লাইভে হলে ভালো হতো। কোনো সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপু এমডি আক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য, আমাকে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা বলছেন আমাকে, এটা তো আমার নসিব যে আমি নিতে পারলাম না। চৌধুরী মাই ভিউ আমার পেজ, ও মাই ভিউ আপনার পেজ, আচ্ছা আমি মনে করছি দুই মানুষ। অনেক অনেক ধন্যবাদ ভাই। চৌধুরী সুচি কালকে থেকে মন খারাপ, তারপরেও বলছে না, যখন জেনে নেবেন কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যদি মনে চায় জেনে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কালকেই বলছি, উনি হয়তো বা ছিল না ওই সময়। সুমন ভাই তো ওই সময় ছিল না, ছিল তো তুমি একটাবার আমার জিজ্ঞেস করলা না আমার একটু ইনবক্সে। আচ্ছা, এমডি এনামুল ভাইয়ের জন্য অনেক 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 অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া রইল। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা আর দোয়া অবশ্যই এনামুল ভাইয়ের জন্য। সবাই একটু এনামুল ভাইয়ের বাসায় যাইবেন। আর যে মাই ভিউ, উনিও কিন্তু একটা ফুল বাগানের মালিক, উনি আজকে আমার বাসায় নতুন আসছে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা ভাই, যাওয়ার আগে আসসালামু আলাইকুম। আমিও খুব বেশি কন্টিনিউ করবো না, বাট আপনারা আসছেন, আমাকে এত এত ভালো লাগছে আমার। আজকে আমার মনটা এত খারাপ, তারপর আপনারা আসছেন আমার সাথে কথাবার্তা বলছেন, আমি অনেক খুশি। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, যারা 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 কি অ্যাকচুয়ালি মেহেরুন, যদি সমস্যা না হয় একটুখানি আমাকে ইনবক্সে নক দিও। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যদি কথাগুলো কাউকে শেয়ার না করি, আমি মনে হয় ব্লাস্ট হয়ে যাবো। ঠিক আছে, এই কারণে অ্যাকচুয়ালি আমি নর্মালি এই কারণে লাইভও করতেছিলাম যে অ্যাকচুয়ালি আসলে আপনারা সবাই কী করেন। আচ্ছা, আজান দিচ্ছে, আমি চলে যাব, সবাই নামাজ পড়েন। ঠিক আছে, আর আমাকে আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমি একটুখানি ভালো থাকি, একটু যেন মানসিকভাবে একটু স্থির হইতে পারি। এটা আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, চমৎকার উপস্থাপনা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি, কিন্তু তারপরে কাউকে ওরকম জানি না কতটুকু সবাইকে সম্মান করতে পারছি কি না। আপনারা আমাদের বাসায় আসছেন সবাই, আমি ওরকমভাবে আপনাদেরকে, এমডি আক্তার ভাই, মাই ভিউ, শাহিন ভাই, আর যারা যারা ছিল, এনামুল ভাই, সুমন ভাই, যারা যারা ছিল, যেই কয়জন মানুষই ছিল, আমি সবাইকে সম্মান করতে যদি না পারি, সবাইকে আমি কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে, কারো যদি কমেন্ট মিস যেয়ে থাকে, যারা যারা ছিলেন সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি মাফ চাচ্ছি, সরি বলতেছি। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমি চাইবো আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আজকে আমার মন মানসিকতা এতটাই খারাপ, আমি ভাবিনি আজকে লাইভ করবো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি থাকবো না আজকে। সবাইকে আসসালামু আলাইকুম।